নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সোমবার দিন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের চাকরি যেতে দেবেন না, যারা যোগ্য প্রার্থী তাদের, এবং তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে। তো মুখ্যমন্ত্রী এই আবেদন বা আশ্বাসের পরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন বা কিছুটা হুমকি সরিয়ে বলেছেন যে 15 এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিক, যাতে তাদের চাকরি হয়। আর যদি না করে তাহলে তারা নবান্ন অভিযান করবেন, বা শিক্ষকরা নবান্ন অভিযান করলে সেখানে শুভেন্দু থাকতে রাজি আছে। তবে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন বা শুভেন্দু অধিকারী যাই বলুন, যে এই মামলায় যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে লড়াই শুরু করেছিলেন বা মামলাটা শুরু করেছিলেন, সেই সিপিএম এর সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু ছেড়ে দেবেন না, মমতা যাই বলে থাকুন না। কারণ সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে যে সমস্ত কথা বলেছেন তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তিনি পুরো প্যানেলই বাতিল চাইছেন, এবং আগামী দিনে যদি মামলা হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেই পথেই সম্ভবত হাঁটবেন। তা বিকাশ ভট্টাচার্য কি বলেছেন আমি আপনাদের পরে শুনিয়ে দেবো। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি, যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠকে যোগ্য প্রার্থীরা যারা হাজির হয়েছিলেন সেখানে তারা কিছু দাবি সনদ রেখেছিলেন মুখ্যমন্ত্রীর সামনে। তো সেই দাবি সনদটা আমি একটু আপনাদের সামনে পড়ে দিচ্ছি। তারা বলেছেন যে সঠিক তথ্য নথি দিয়ে রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টে যে বিচারপতি এই রায় দিয়েছেন তার বেঞ্চে রিভিউ পিটিশন দেওয়া যাবে না। রায় পুনর্বিবেচনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে চাকরি থেকে বরখাস্তের চিঠি দেওয়া যাবে না। সময়ময় চাকরিতে বহাল রাখতে হবে। এই সময়ের মধ্যে নতুন করে পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি জারি করা যাবে না। পরীক্ষা পদ্ধতির মধ্যে যেতে চাইছেন না চাকরিহারারা। যোগ্য অযোগ্যদের পৃথক করে যোগ্যদের পরিচ্ছন্ন তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়ায় যেতে হবে। সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর ওএমআর শিট ও উত্তরপত্রের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। সব বিরোধী দল চাকরিহারাদের প্রতি সহমর্মী, তাদের নিয়ে সর্বদলীয় বৈঠকের আবেদন জানান। আদালতে দক্ষ আইনজীবীর অভাব বোধ করেছেন চাকরিহারারা, তাদের পক্ষে দক্ষ আইনজীবীর ব্যবস্থা করে দিতে হবে রাজ্য সরকারকে। এই ছিল তাদের দাবি সনদ। তারপরে মুখ্যমন্ত্রী তাদেরকে জানান যে যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের চাকরি তিনি যেতে দেবেন না। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হবে এবং তার ব্যাখ্যাটা চাওয়া হবে এবং তাদের কাছ থেকে তালিকা চাওয়া হবে। এবং সুপ্রিম কোর্ট যদি আদালতে যদি আইনত ভাবে সুপ্রিম কোর্ট সেই আবেদনকে গ্রহণ না করে, মানে যোগ্যদের চাকরিতে ফিরিয়ে নেওয়া না করে, তাহলে তিনি আইনত ভাবেই এই যাদের চাকরি গিয়েছে, যারা যোগ্য প্রার্থী, তাদেরকে তিনি তার বিকল্প ব্যবস্থা করে দেবেন। তো এরকম আশ্বাস দিয়েছেন। এবং একইভাবে কোন কোন লয়ার চাকরিহারাদের পক্ষে থাকবেন সেই লয়ারের প্যানেলের নামও তিনি ঘোষণা করেছেন, যার মধ্যে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, প্রশান্ত ভূষণের মতো লয়াররা রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরো কিছু সংস্থা তাদের নামও করেছেন। তো এই ধরনের মুখ্যমন্ত্রী তাদের কাছে বলেছেন যে চাকরি আপনারা হারাবেন না, এবং যতদিন না আপনারা চাকরি ফেরত পাচ্ছেন ততদিন তাদেরকে ভলেন্টারিলি স্কুলে গিয়ে পড়াশোনা বা সেগুলো চালানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এই মোটামুটি বিষয়। এবং ঘটনা হচ্ছে যে এই বৈঠকের পরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে যে যাতে যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মডিফিকেশন চেয়েছে সেই পিটিশনে, এবং যতক্ষণ না নিয়োগ সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা চাকরি করছিলেন তাদেরকে চাকরিতে বহাল রাখার একটা দাবি সেই পিটিশনে করা হয়েছে। তো এই মোটামুটি বক্তব্য। কিন্তু অনেকেই বলছেন যে এই মামলাটা যারা করেছিলেন, মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সহযোগী আইনজীবীরা, তারা কিন্তু এটা ছেড়ে কথা বলবেন না, কারণ তারা পুরো প্যানেলটা বাতিলের কথাই বলেছিলেন, এবং সেই প্যানেলটা বাতিল হওয়াতে তারা যথেষ্ট খুশি হয়েছে, কারণ তাদের জয় হয়েছে। কারণ তারা বলেছিলেন যে এই প্যানেলটা পুরোটাই করাপ্টেড এবং বঞ্চিত চাকরি প্রার্থী, কারণ 23 লক্ষ চাকরি প্রার্থী এখানে পরীক্ষায় বসেছিলেন, 23 লক্ষ ক্যান্ডিডেট, তার মধ্যে থেকে 26,000 চাকরি পেয়েছে, বাকিরা চাকরি পায়নি। তো তারা যারা চাকরি পায়নি বা যাদের প্যানেলের নাম নথিভুক্ত হয়নি, যে আদৌ প্যানেলে ওঠেনি, তাদের বক্তব্য ছিল যে টোটাল বিষয়টাই করাপশন হয়েছিল, এবং তার জন্য বঞ্চিত চাকরি প্রার্থী অনেকের প্যানেলই নাম ওঠেনি, তারা ভালো পরীক্ষা দিয়েও তারা চাকরি পায়নি। এই আবেদন নিয়ে মামলাটা শুরু হয়েছিল, যেটাতে বিকাশ ভট্টাচার্য লিড করেছিলেন এবং তার সহযোগী
আইনজীবীরা ছিলেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা একটি পক্ষ, যেহেতু বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ হিসেবে তারা সওয়াল করেছিলেন এবং তারা প্রথম থেকেই চেয়েছিলেন যে পুরো প্যানেলটাই বাতিল হোক। তো বিকাশ ভট্টাচার্য দিন তিনেক আগে একটি, এই মামলার বেরোনোর পরে দিন তিনেক আগে আনন্দবাজার অনলাইনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি পরিষ্কার বলেছিলেন যে আসলে এই পুরো বিষয়টাই করাপ্টেড। সুতরাং হচ্ছে একটা মেশিন যদি করাপ্টেড হয়ে যায় তার থেকে যত প্রোডাক্ট বেরোবে সেগুলো করাপ্টেড প্রোডাক্টই বেরোবে। পুরো বিষয়টাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত সবাই, যোগ্য অযোগ্য বলে নাটক করা হচ্ছে, এগুলো আসলে হচ্ছে রাজ্য সরকার এবং তার সহযোগীরা এই একটা কথা বলছে এবং এদের কারণেই চাকরি থাকতে পারে না এবং এইটাই তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন। তো আমি বিকাশবাবু সেই সাক্ষাৎকারের অংশটা আপনাদের একটু শুনিয়ে দেবো, বিকাশবাবু কি বলেছেন। প্রথমত যোগ্য অযোগ্য নির্ধারণ করা যায় না। যে সওয়ালটা আমরা করেছি যে একটা নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতির মধ্যে হয়, যে মেশিনটায় আপনি কাজ করছে সেই মেশিনটাই যদি করাপ্ট হয় তাহলে তার প্রোডাক্ট সবটাই করাপ্টেড, এটা সাধারণ ব্যাপার। আর নিয়োগের ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছতা, অনেক বেশি নিরপেক্ষতা বজায় রাখা দরকার। এই নিয়োগের ক্ষেত্রে প্রথম থেকেই তৃণমূল দল তারা এই নিয়োগকে ব্যবহার করেছে টাকা উপার্জনের জন্য। তারা চাকরি বিক্রি করেছেন, এটা স্বীকার করে নিয়েছেন। এইটা বিভাজন কিন্তু যোগ্য অযোগ্য হিসেবে হয়নি, এই বিভাজনটা হয়েছে সাজার মাত্রা। অযোগ্য মানে এরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত, এটা যখন পেয়েছে তাদের বলেছে তোমার টাকা ফেরত দাও। আর যাদের ওরা চিহ্নিত করতে পারেনি কিন্তু দুর্নীতিগ্রস্ত, তাদের ক্ষেত্রে রেহাই দিয়েছে। দুর্নীতিগ্রস্ত সবাই, সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছেন। যারা বলেছিলেন আমরা আগে অন্য জায়গায় চাকরি করতাম, সেখানে আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না, আমরা এখানে একটা বেটার অপরচুনিটির জন্য এসেছি, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের সুযোগ দিয়েছেন যে তুমি তাহলে তোমার পুরনো এমপ্লয়ারের কাছে দরখাস্ত করো, সে যদি তোমার চাকরিতে ফিরিয়ে নেবে, কিন্তু এই চাকরি থাকতে পারে। তো বিকাশবাবুর এই কথার পরে বিভিন্ন মহল থেকে আইনজ্ঞ বা যারা আছেন বা এই মামলাটা সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা বলছেন যে এইটা নিয়ে যখনই হচ্ছে রিভিউ পিটিশন হবে, সেখানে হয়তো রাজ্য সরকার বা এসএসসি শিক্ষা দপ্তর যখনই যাবে হচ্ছে, তখন স্বভাবতই হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সাহেব বিকাশ ভট্টাচার্যরাও অংশগ্রহণ করবে, চাকরিহারাদের যারা আইনজীবী তারাও থাকবেন, সব পক্ষই থাকবেন এবং সেখানে বিকাশবাবুরা একইভাবে এই প্যানেলটি বাতিলের দাবি করবেন। কারণ তারা পরিষ্কার বলবেন যে কারণ এই বিষয়টা টোটালটাই হচ্ছে করাপ্টেড হয়েছে, এই পুরো পরীক্ষাটাই পুরো জালিয়াতিতে ভরা ছিল। সুতরাং এখানে যোগ্য অযোগ্য আলাদা করে বিচার করার কোনো বিষয় না, যাদেরটা একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে তাদেরকে একটা টেন্টেড বলে চিহ্নিত করা হয়েছে ৬,২০০ সামথিং, যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে ৬,২৭৬ জনকে টাকা ফেরত দিতে হবে বলে এদেরগুলো পাওয়া গেছে। কিন্তু যাদের পাওয়া যায়নি তাদেরকে তো আলাদা করে সেগ্রিগেট করা যায়নি, কারণ তারা পরীক্ষার যে তাদের খাতা তারা কি এক্স্যাক্টলি পরীক্ষা দিচ্ছে, মানে বাকি ১৯,০০০ যাদেরকে যোগ্য বলা হচ্ছে তাদের হচ্ছে কিছু যেহেতু নথি চেক করা হয়নি, চেক নয়, তো সুতরাং সেখানে ১৯,০০০-এর মধ্যে যে আরো কত দুর্নীতিগ্রস্ত বা যারা এইভাবে জালিয়াতি করে পাশ করে হচ্ছে চাকরি পেয়েছে সেরকম অনেক ভরে আছে। তো সুতরাং এই টোটাল পরীক্ষাটাই যখন এরকম করাপ্টেড ওয়েতে হয়েছে, সুতরাং এই প্যানেলটা বাতিল করে দেওয়া হোক, এটাই তারা ফের হচ্ছে সওয়াল করবে। এবং অনেকেই বলছেন যে রিভিউ পিটিশনে নর্মালি হচ্ছে বিরাট কিছু চেঞ্জেস হয়ে যায় না, কারণ হচ্ছে রিভিউ পিটিশনে মেনলি হচ্ছে টেকনিক্যাল জিনিস থাকলে, মানে কোনো সমস্যা হলে, আইনগত কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকলে সেগুলো অনেক সময় হয়তো রেকটিফিকেশন হয়েছে, কিন্তু মূল যে মামলার রায় সেই মামলা রায় সাধারণত পরিবর্তন হয় না। তো এখানে যেহেতু এক পক্ষ যারা মামলাটা শুরু করেছিলেন যে বঞ্চিত চাকরি প্রার্থীর হয়ে, যে এই প্যানেল বাতিল করে দেওয়া হোক কারণ এই প্যানেলটা পুরো জালিয়াতিতে ভরা, তো সেই বিকাশবাবুরা নিশ্চিতভাবেই হচ্ছে ছাড়বেন না। তাদের কাছে যোগ্য অযোগ্য বলে কিছু নেই বিকাশবাবুর কাছে, তাদের মধ্যে দুর্নীতিগ্রস্ত সবাই, যারা চাকরি যাদেরকে যোগ্য এবং অযোগ্য বলা হচ্ছে দুপক্ষই দুর্নীতিগ্রস্ত এবং হচ্ছে এই চাকরি কারোরই থাকতে পারে না, এটাই বিকাশবাবুর মোদ্দা বক্তব্য। সুতরাং মমতা ব্যানার্জি যতই ইয়েদের চাকরি প্রার্থীদের আশ্বাস দিন যে যারা যোগ্য তারা চাকরি পেয়ে যাবেন বা কিছু, আমি জানি না পরবর্তীকালে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বা এসএসসি যদি কোনো ফ্রেশ তালিকা দেয় যে এরা যোগ্য বা এরা অযোগ্য আমরা চিহ্নিত করেছি বা এদেরকে অ্যাপয়েন্টমেন্ট রাখা হোক বা এদেরকে বাতিল করা হোক,
দিলেও সুপ্রিম কোর্ট আদৌ সেটা মানবে কিনা, কারণ বিকাশবাবুরা কিন্তু এইটা বারে বারেই বলার চেষ্টা করবেন যে এখানে সবাই দুর্নীতিগ্রস্ত এবং কারোরই চাকরি থাকা উচিত না, এই পুরো প্যানেলই বাতিল করা হোক। কারণ 26,000-এর বাইরে 23 লক্ষের পরে 23 লক্ষ থেকে 26,000-কে বাদ দিলে বাকি যারা আছে তাদের যে বহু ক্যান্ডিডেট যোগ্য, এইরকম জালিয়াতি করে তারা চাকরি পেয়েছে বলে সেই অযোগ্যরা হচ্ছে তারা পরীক্ষা পাশ করা সত্ত্বেও তারা প্যানেলভুক্ত হয়নি, তারা বঞ্চিতই হয়েছে। এবং এই প্যানেল বাতিল হলেই তবে তারা সুযোগ পাবে, টোটাল প্যানেলটা বাতিল হলে 26,000 আবার যে ভ্যাকেন্সিটা হবে সুযোগ পাবে। আদারওয়াইজ হচ্ছে যদি যোগ্য বলে 19,000-কে নিয়ে নেওয়া হয় বা 6,000, 6,500, 7,000-কে বাতিল করা হয়, তাতেও হচ্ছে আমাদের যারা বঞ্চিত প্রার্থী তারা বঞ্চিতই হবে। এই আর্গুমেন্টে তারা নিশ্চিতভাবে থাকবেন। সুতরাং আমার আজকের যেটা বক্তব্য যে শেষমেশে কিন্তু বিকাশবাবু ছাড়বেন না, কারণ তারা কিন্তু প্যানেল বাতিলের পক্ষে এবং চাকরি বাতিলের, সকলের চাকরি বাতিলের পক্ষেই তারা আদালতে সওয়াল করবেন এবং সম্ভবত এই রায়টাই যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায়টা হয়তো থেকে যেতে পারে। আমি সম্ভবতই বলছি, কারণ আমি সুপ্রিম কোর্ট কি রায় দেবে আমি তো জানি না, এটা আগে থেকে আদালতের রায় সম্পর্কে গেস করাটা ঠিক নয়। তো আমার বক্তব্য হচ্ছে যে বিকাশবাবু আপ্রাণ চেষ্টা করবেন প্যানেলটাকে বাতিল করার জন্য, এবং তিনি সম্ভবত বা তিনি বা তার সহযোগী আইনজীবীরা সম্ভবত এই সওয়ালই রাখবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।